আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থতার সাথে আছেন। দেখেন, অল্প সময় সবক হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، الله أكبر. আচ্ছা দেখেন, আমাদের আজকে হচ্ছে যে আরে কি শুরু হয়েছে। আমাদের প্রথম কায়দাটা শেষ হয়েছিল। এই যে, আল কায়দাতুস সানিয়া আল উমুরু বিমাকাসিদিহা। আল উমুর, আমরের বহুবচন উমুর, মাকসাদের বহুবচন মাকাসিদ। যে সমস্ত বিষয়, কাজ, এগুলো হচ্ছে তার ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ বান্দার যেরকম ইচ্ছা থাকবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকমই বিনিময় দিবে। মানুষ হচ্ছে, হাদিসে আছে আপনারা পড়ছেন, আল্লাহ তাআলা মানুষের দেহ এগুলো দেখেন না, মানুষের চেহারা দেহ দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন মানুষের কাজ, মানুষের অন্তর। ঠিক আছে, এটা আল্লাহ তাআলা দেখেন। আচ্ছা দেখেন, অল্প সময় পড়াবো, ঠিক আছে, বেশি সময় নিব না, সর্বোচ্চ 20-25 মিনিট শেষ করে দিব। আল কায়দাতুস সানিয়া আল উমুর বিমাকাসিদিহা, 2 নম্বর কায়দা। আল উমুর বিমাকাসিদিহা, সমস্ত বিষয় তার ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ বান্দার যেরকম ইচ্ছা হবে সে অনুযায়ী সে প্রতিদান পাবে। বলতেছে এটা কামা আলিম আলিম তাহু ফিত তুরুক, যেমনটা তুমি তুরুকের বহসে জেনেছ, অর্থাৎ তুরুকের বহসে এটা তোমরা জানতে পেরেছ যে পরীক্ষায় চাওয়া হয়েছিল মনে হয় যে তুরুক মানে কি, কি লিখছেন জানি না, মানে আপনাদের খাতাগুলো এখনও দেখা হচ্ছে না, খাতাগুলো সংগ্রহ করা হচ্ছে। অন্যান্য জামাতের রেজাল্টটা দিয়ে দেওয়া হচ্ছে আর কি, ছাত্র তুলনামূলক যেহেতু অন্য জামাতে কম, যেন তাদের রেজাল্টটা দিয়ে তারপরে আপনাদেরটা ধরা হবে। আপনাদেরটা একটু সময় লাগবে, কি মেশকাত, তাফসির, অন্য জামাতেরগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আজ যাই হোক, আপনারা কি লিখছেন জানি না, খাতা দেখলে বোঝা যাবে। তো এই তুরুক, এইটা তারা জেনেছেন যে কোনো ব্যক্তি গুনাহের ইচ্ছা থাকার পরেও যদি গুনাহ থেকে বিরত থাকে তাইলে এর দ্বারা সে অনেক অনেক সওয়াব পাবে। আর হচ্ছে যে গুনাহের সামর্থ্য নাই কিন্তু গুনাহ থেকে বিরত থাকলো, তাইলে কিন্তু এর দ্বারা হচ্ছে যে সে স্পেশালি কোনো সওয়াব পাবে না। ঠিক আছে, বলেছে ওয়াজাকার কাজী খান ফি ফতওয়াহু আন্না বাইআল আসিরি মিম্মা ইয়াত্তাখিযুহু খামরান ইন কসদা বিহি তিজারতা ফালা ইয়াহরুমু ওয়া ইন কসদা বিহি লিআজলি তাখমিরি হারুমা।
হ্যাঁ দেখেন, কাজী খান তার ফতুয়া কাজী খানের মধ্যে উল্লেখ করছেন যে আন্না বাই আল হাসির, আঙ্গুরের রস বিক্রি করা, মিম্মা ইয়াত্তাখিজহু খমর, এমন ব্যক্তির কাছে যে তা দিয়ে মদ বানায়, তার কাছে আঙ্গুরের রস বিক্রি করা, ইন কসদা বিহি তিজারতা, যদি এর দ্বারা তিজারতের নিয়ত করে, ব্যবসা বাণিজ্যের নিয়ত করে, ফালা ইয়াহরুমু, তাহলে এইটা হারাম হবে না। ওয়া ইন কসদা বিহি লিআজলি তাখমির, আর যদি তার উদ্দেশ্য হয় যে মদ বানাবে সে, আঙ্গুরের রস আমি বিক্রি করতেছি আপনার কাছে, আপনার উদ্দেশ্য আপনি আঙ্গুরের রস এটা প্রক্রিয়াজাত করে আপনি এটা মদ বানায় বাজারে সাপ্লাই দিবেন, বিক্রি করবেন, বলতেছে হারুমা, এরকম হইলে হারাম হবে। আর যদি নর্মাল আপনি কিনতেছেন কিন্তু মদ বানার উদ্দেশ্য না, উদ্দেশ্য ব্যবসা বাণিজ্য করবেন, অনেকে আঙ্গুরের রস পছন্দ করে, ঠিক আছে, মদ না নর্মালি আর কি, তো এটা ওইভাবে ব্যবসা বাণিজ্য করবেন, সেই হিসেবে মুতলাক বৈধ আছে। কিন্তু যদি মদ বানানোর উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কিন্তু ওটা জায়েজ নেই, হারাম হবে। ওয়াকাদা গরসুল কারমি আলা হাজ, বলতেছে আঙ্গুরের বিধান, যেটা আমরা পড়লাম, এরকম বিধান হবে আপনার আঙ্গুর যে গাছ আছে বা চারা, এই চারা রোপণের, ঠিক আছে, আঙ্গুরের বীজ বা চারা রোপণেরও বিধান এরকম হবে। কারণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই, হ্যাঁ, বাহ্যিক দৃষ্টিতে অনেক কাজ মনে হয় হয়তো খারাপ এই সেই বা অন্যরকম মনে হতে পারে, অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হতে পারে, কিন্তু অনেক সময় দেখা গেছে বান্দার মনের ইচ্ছার কারণে আল্লাহ তালা তাকে ওই কাজে, দুনিয়ার দুনিয়ার জগতে তাকে ওই কাজের মাধ্যমে সফলতা দান করেন, ঠিক আছে, অথবা আল্লাহ তালা তাকে বিনিময় দান করেন, বা যেভাবেই হোক আল্লাহ তালার কাছে সেই কাজটা গ্রহণযোগ্য হয়। তো কিন্তু অনেক সময় এমন হয়, হ্যাঁ, যে কাজ তো ভালো কিন্তু নিয়ত খারাপ। আঙ্গুরের গাছ চারা রোপণ করা ভালো কাজ না, আপনি একটা ফলের গাছ বপন করবেন, ঠিক আছে, বিভিন্ন গাছ মানুষ চাষ করে, আপনি এটা ফল খাবেন, আল্লাহ তালার একটা নিয়ামত, এটা তো ভালো জিনিস, ঠিক আছে। কয়েকদিন আগে আমাদের এখানে অফিসের বারান্দাতে আপনার বোম্বাই মরিচের গাছ এনে লাগানো হয়েছিল, ঠিক আছে, 200-250 টাকা দিয়ে খরচ করে, কিন্তু গাছটা আর বাঁচলো না, বুঝতে পারছেন, এই হচ্ছে অবস্থা। যাই হোক, কি পোকা না কি ধরছে, হয়তো সারের অভাব, এই কারণে হয়তো পরিচর্যার অভাবের কারণে হয়তো ইয়া হয়ে গেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে গাছ লাগানো তো ভালো কাজ, গাছ লাগান পরিবেশ বাঁচান, দেখবেন ট্রাকের পিছনে পিছনে লেখা থাকে, এটা তো ভালো জিনিস। তা এখন কিন্তু এইটাও দেখা গেছে গুনার কারণ হয়ে যেতেছে, কখন আমার মাকসাদ যদি খারাপ থাকে, ঠিক আছে। তো এই জন্য মাকসাদ, আসলে মূল নিয়ত ঠিক রাখা লাগবে, নিয়তটা খুব বড় জিনিস, ঠিক আছে। আমরা মনে করেন কথার কথা আমি একজন বড় মসজিদের ইমাম এই সেই, ঠিক আছে, এখন আমার নিয়ত খারাপ, মানুষ আমাকে বক্তা বলবে, ইমাম সাহেব বলবে, আমি বাহ বা খুশি হয়ে যাই এগুলা বললে, এই তো সমস্যা, ঠিক আছে। একমাত্র কাজ হতে হবে, যেমন আজকে মেশকাত শরীফের হাদিসে গেছে, মুয়াজ্জিন সে যদি 7 বছর বা কোথাও আছে 12 বছরের কথা, সে আল্লাহ তালার জন্য আজান দিলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলা সবচেয়ে উঁচু হবে, তাকে জান্নাত দান করবেন। তো এটা তো একমাত্র আল্লাহর জন্য হওয়া লাগবে, এটা হচ্ছে মুয়াজ্জিনের বৈশিষ্ট্য, ফজিলত। কিন্তু আপনার কণ্ঠ আছে, আমার সুর আছে, এই জন্য আমি কণ্ঠ দিয়ে সুন্দর করে আজান দিয়ে মানুষ আমাকে মুয়াজ্জিন, মানুষ বাহ বল, বাহ সেই সেই হচ্ছে, ভেরি নাইস, এরকম বললে তাহলে তো আবার আমার মধ্যে রিয়া চলে আসবে, ঠিক আছে। আল্লাহর জন্য না হয় তাহলে আমি এই হাদিসের ফজিলত পাবো না, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন বলতেছে যে ওয়ালা হাদা আসিরুল ইনাবি বিকসদিল খালিয়াতি ওয়াল খামরিয়াতি ওয়াল হাজরু ফাওকা সালাসিন দাইরুন মাল কসদি। এভাবে যে আঙ্গুরের রস দিয়ে যদি বিকসদিল খিল্লিয়াত, খিল্লিয়াত মানে শিরকা আর কি, ঠিক আছে, খল্লিয়াত মানে শিরকা বানানো, অয়েল খমরিয়া, খমরিয়া মানে মদ বানানো, আঙ্গুরের রস দিয়ে যদি শিরকা বানানো বা মদ বানানোর উদ্দেশ্য হয়, তাহলেও কিন্তু এরকম বিধান। বলতেছে ওয়াল হাজরু ফাওকা সালাসিন দাইরুন মাল কসদি ফাইন কসদা হাজরুল মুসলিমি হারুমা ওয়া ইল্লা লা ওয়া, আচ্ছা, বলতেছে 3 দিনের বেশি, হাজর মানে হচ্ছে বিরত থাকা, ত্যাগ করা, ফাওকা সালাসি 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা, এইটাও আপনার এরকম হবে আর কি। বলতেছে মাল কসদি, যদি সম্পর্ক যে ছেদ করবে সেটার ইচ্ছা যদি হয় আপনার তার সাথে কথা ত্যাগ করা আর কি, ঠিক আছে। বলতেছে যদি হাজরুল মুসলিম, মুসলমানের সাথে সম্পর্ক ছেদ করা তার ইচ্ছা হয়, ফাইন কসদা হাজরুল মুসলিমি, মুসলমানের সাথে সম্পর্ক ছেদ করা তার উদ্দেশ্য হয়, হারুমা, তাহলে একটা হারাম হবে।
ওয়া ইল্লা আলা, আর যদি হাজরে মুসলিম উদ্দেশ্য না হয়, মানে সম্পর্ক ছেদ করাটা উদ্দেশ্য না হয়। অনেক সময় এমন হয় না, যেমন কথার কথা দেখা গেছে আপনাদেরকে দিয়ে আর আমাদেরকে দিয়ে বুঝাই, যেমন মনে করেন আহ, মানুষের ব্যস্ততা আছে, দেখা গেছে আপনার অনেক সময় আসেন, দেখা সাক্ষাৎ হয়, ঠিক আছে। তো এটা তো এমন না যে আপনারা চাইলেই প্রায় সময় আসতে পারেন, সম্ভব না, ঠিক আছে। আর আহ, এমনিতে নর্মালি আমরা আমরা আমাদের মতো করে আসি আর কি, ঠিক আছে। দেখা গেছে অনেক শিক্ষার্থী আছে ক্লাস টাস করে না, আমরা অফিস থেকে তোমার ফোন টোন দেওয়া হয় না, খোঁজখবর নিতে পারি না ব্যস্ততার কারণে, ঠিক আছে। এটা নিজের আগ্রহে পড়লে তো পড়বেন, আর আপনাকে ফোন দিয়ে এভাবে কয়দিন হয়, আপনি নিজের আগ্রহে পড়তে হবে, নিজের আগ্রহে ক্লাস করতে হবে, তামরিন করতে হবে, তাইলে না হবে না। এখান থেকে একজন আপনাকে ফোন দিয়ে খোঁজখবর নিবে, এটা তো আসলে আসলে হয় না। দেখা গেছে আমরা প্রেক্ষাপট ছাড়া আমরা ফোন দিতে পারি না, ঠিক আছে। বিভিন্ন প্রেক্ষাপট সামনে আসে তখন আমরা ফোন দিই, দেখা গেছে বিশেষ কারণগুলোতে। তো নর্মালি আমাদের মধ্যে দেখা গেছে কথাবার্তা হয় না বা ওইরকম যোগাযোগ হয় না, তো কয়েকজনের সাথে মাঝে মাঝে প্রায়ই হয়। তো এইটা তো আমাদের সাথে এমন না যে আপনাদের সাথে সম্পর্ক ছেদ করার উদ্দেশ্য হবে এরকম কোনো কিছু, ঠিক আছে। এরকম হইলে সমস্যা, নর্মাল ওয়ে আর কি, যেটা আর কি। কিন্তু যদি উদ্দেশ্য সম্পর্ক ছেদ করা, অর্থাৎ তার সাথে কথা বলবো না, তো মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক ছেদ, এটা তো এটা ভালো হতে পারে না। এরকম উদ্দেশ্য সেটা হারাম হবে। আর এরকম উদ্দেশ্য না হলে সেটা কোনো সমস্যা নাই। ওয়াল ইহদাদু লিল মারআতি আলা মাইয়িতিন গায়রি যাওজিহা ফাওকা সালাসিন দাইরুন মাল কসদি। বলতেছে যে মহিলার জন্য স্বামী ছাড়া অন্য কোনো মৃত আত্মীয়র জন্য যদি সে হচ্ছে যে আপনার 3 দিনের বেশি যদি ইহদাত করে, ইহদাত মানে সুখ পালন করে, বলতেছে এইটাও কিন্তু মাল কসদি, কসদের সাথে সংশ্লিষ্ট। দায়রুন মাল কসদি মানে কসদের সাথে সংশ্লিষ্ট, দায়ের মানে সংশ্লিষ্ট আর কি, মাল কসদি মানে ইচ্ছা, ইচ্ছার সাথে সংশ্লিষ্ট। বলতেছে ফাইন কসদাত তারকাজ জিনাতি ওয়াত তাতাইয়্যিব লিআজলিল মাইয়িতি হারুমা আলাইহা। যদি এর দ্বারা সাজসজ্জা তরক করা এগুলো উদ্দেশ্য হয় তাহলে মৃত ব্যক্তির জন্য, তাহলে এটা হারাম হবে, ঠিক আছে। আর যদি এটা উদ্দেশ্য না হয় তাহলে হারাম হবে না। কারণ স্বামী ছাড়া অন্য কোনো আত্মীয়র জন্য 3 দিনের বেশি আপনার সাজসজ্জা মানে কি বলে, হ্যাঁ, আপনার হচ্ছে এই সুখ পালন করা, এটা জায়েজ নেই আর কি, ঠিক আছে। এখন দেখা গেছে যদি কেউ সুখ পালন করে 3 দিনের বেশি, সেক্ষেত্রে যদি সাজসজ্জা তরক করা উদ্দেশ্য হয়, হ্যাঁ, তাহলে কিন্তু হারাম হবে। কারণ এটা তো এতে অন্যের জন্যও এমন বেআইনি বিষয় সাব্যস্ত হচ্ছে যেটা বৈধতা নেই, ঠিক আছে। এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না, ঠিক আছে। আর যদি এমনিতেই হয় যে না, শ্বাসটা তরক করা উদ্দেশ্য এমনি মন টন খারাপ, এটা আসলে মানুষের মনের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা গেছে আমার আপনার মন প্রফুল্ল আছে, তো আমরা অনেক কাজ করে মজা পাই, আনন্দ পাই, অনেক কিছু নিজ থেকে করে ফেলি। অনেক সময় মন মানসিকতা খারাপ থাকে, ভালো লাগে না, কিছু করতে মন চায় না, নর্মালি আপনার মনমরা হয়ে থাকি, ঠিক আছে। তো এরকম যদি হয়তো মহিলারা এমনিতেই মন মেজাজ খারাপ, সাজসজ্জা এমনিতেই ত্যাগ করছে, তাহলে সমস্যা নেই। আর যদি এটা উদ্দেশ্য হয় যে না, সে মারা গেছে, তার একটা আত্মীয়, এই জন্য আজকে 10 দিন 12 দিন হয়ে যেতেছে, সে মন খারাপ, আর এই জন্য সে সাজসজ্জা তরক করছে তার জন্যই শুধুমাত্র, তাইলে কিন্তু আপনার এটা হারাম হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখানে একটা কথা হাসিয়াতে আছে, আপনাদেরকে আমি বলে দেই, বিস্তারিত আলোচনা করা সম্ভব না, সংক্ষেপে বলে দেই যে অগ্নি পূজক যে আছে, হ্যাঁ, তার কাছে আঙ্গুরের রস বিক্রি করা বৈধ, ঠিক আছে। আর আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমি আসতেছি, 1 মিনিট। আচ্ছা, দেখেন, মাইক্রোফোন অফ করে রাখেন, মুয়াজ্জিন সাহেব মাইক্রোফোন অফ করেন।
আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম, উম, যেটা প্রশ্নটা ছিল এখানে, প্রশ্ন শেষ করে আলোচনা শেষ করে দিব। দেখেন যে প্রশ্নটা ছিল, যে এটা একটা প্রশ্ন ছিল, এটা হাসিয়াতে আছে। দেখেন যে অগ্নিপূজকের কাছে আঙ্গুরের রস বিক্রি করা এটা বৈধ, এটাকে বৈধ বলা হয়েছে, উলামায়ে কেরাম এটাকে বৈধ বলে থাকেন। কিন্তু বলৎকার আহ, কোনো মালিকের নিকট যে বলৎকার করে আর কি, ঠিক আছে, এমন কোনো মালিকের কাছে কোনো সুশ্র বালক, ঠিক আছে, আহ, হচ্ছে যে আপনার সৌন্দর্য আছে এমন ছেলে আর কি, ঠিক আছে, এদেরকে বিক্রি করা বলছে জায়েজ নাই। এটা পার্থক্যর কারণটা কি? এটা হচ্ছে মাসালাটা, অগ্নিপূজকের কাছে আঙ্গুরের রস বিক্রি করা, আঙ্গুরের রস তো মদ বানানোর জন্য হলে জায়েজ, তো অগ্নিপূজকের কাছে অগ্নিপূজক তো মদই বানাবে, তার কাছে বিক্রি করা জায়েজ। তো এইদিকে আবার কোনো বলৎকার মালিক যদি কেউ থাকে, তার কাছে হচ্ছে যে আপনার কৃতদাস বিক্রি করা, সুশ্র বালক কৃতদাস। হ্যাঁ, যখন বাচ্চাদের অবস্থাটা হচ্ছে এমন যে বাচ্চা যারা থাকে 10, 12, 15 বছরের বাচ্চা, একদম ফর্সা থাকে, এদের এদের অনেকটা মেয়ে টাইপের মতোই হয় আর কি, ঠিক আছে, কম বয়সী মেয়ে আর কম বয়সী আপনার বাচ্চা, এদের বিশেষ কোনো পার্থক্য নাই আর কি, ঠিক আছে। তো এখন চেহারা সুরতের বাহ্যিক গেটাবের দিক থেকে, ঠিক আছে, তো এখন দেখা গেছে এই বলৎকারীর নিকট কোনো বাচ্চা বিক্রি করা বলছে জায়েজ নাই, কিন্তু মদ যে বানায় অগ্নিপূজক তার কাছে হচ্ছে যে আপনার আঙ্গুরের রস বিক্রি করা বৈধ। এটা কারণ কি? তাহলে একজনের কাছে জায়েজ আরেকজনের কাছে জায়েজ না, দুটোই তো গুনাহের কাজ। আল্লামা হামাবি রহমতুল্লাহি আলাই এটা একটা পার্থক্য বলছেন, যে বালক যে আছে সুশ্রী বালক, তার ক্ষেত্রে যে গুনাহটা, এটা মূলত তার সত্তার সাথে প্রতিষ্ঠিত, ঠিক আছে। অর্থাৎ বালকের ক্ষেত্রে আপনার যে গুনাহটা হয় এটা তার নিজের সত্তার সাথে প্রতিষ্ঠিত। হ্যাঁ, এই জন্য যেহেতু তার নিজের সত্তার সাথে প্রতিষ্ঠিত, এই জন্য এইটা জায়েজ নাই। কিন্তু আঙ্গুরের রস তো সত্তাগত হারাম না, বা আঙ্গুর তো সত্তাগত রস না, মূলত ফল হয়, ফল থেকে না রস হয়। এখন আঙ্গুর তো সত্তাগতভাবে হালাল, ঠিক আছে, আঙ্গুর সত্তাগতভাবে হালাল, এটা অবৈধ কোনো কিছু না, ঠিক আছে। আহ, তো সত্তাগত হালাল, কিন্তু রস হওয়াটা এটা কিন্তু গুনাহের সাথে সংশ্লিষ্ট না, বরং রস হওয়াটা এটা পরবর্তী পদক্ষেপ, যেটা মদ হওয়া, এইটার সাথে সংশ্লিষ্ট। তাইলে দেখা গেছে এই যে গুনাহটা মূলত হচ্ছে পরবর্তীত হয়ে মদ মদ হয়ে যাওয়ার সাথে, ঠিক আছে। এই জন্য অগ্নি পূজকের নিকট এর নর্মাল রস বিক্রি করা বৈধ আছে, যদিও সে এর দ্বারা মদ তৈরি করে, কারণ সে ভিন্ন ধর্মের, এবং সে হচ্ছে যে আপনার তার কাছে এই যে আপনার মদ বিক্রি করা বা মদটা তার কাছে হালাল, সে এটাকে হালাল হালাল মনে করে। আর কথা, দ্বিতীয় সবচেয়ে বড় কথা হচ্ছে আঙ্গুর এটা সত্তাগতভাবে এটা হারাম না, কিন্তু বালকের সাথে তার বালক যে হারাম বিষয়টা এমন না, কিন্তু বালকও তো বৈধ, কিন্তু তার সাথে গুণাটা এটা সংশ্লিষ্ট লেগে আছে সত্তাগতভাবে, ঠিক আছে। সে এই সমস্ত কাজে বা যে এই সমস্ত আপনার কাজ করে, তাদের কাছে যদি বিক্রি করে, তাহলে এর দ্বারা তার গুনাহের আসবাব সে সংগ্রহ করে নিল, ঠিক আছে। তো এই জন্য এই কাজ, এটা খুবই আপনার জঘন্য কাজ, এটা করা যাবে না, ঠিক আছে। বরং এই সমস্ত বিষয় বেচা কিনা যেগুলো দ্বারা গুনাহের আপনার সন্দেহ হয়, বা গুনাহের মানে আশঙ্কা থাকে যে না গুনাহ জড়িয়ে যাবে, গুনায় পড়তে হবে, ওই কাজ বৈধ নয়, ঠিক আছে। আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, কথার কথা, এখন যদি আমার অবস্থা এমন হয় যে আমি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আমার হচ্ছে যে গুনাহ করে ফেলবো, আমার গুনার করা আশঙ্কা আছে, তাহলে আমার জন্য অ্যান্ড্রয়েড ব্যবহার করা বৈধ নয়, ঠিক আছে। প্রত্যেকটা কাজ ততটুকু সীমা পর্যন্ত বৈধ যতটুকু আমার দ্বারা গুনাহ হবে না। যখন সীমা ছাড়া যাবে বা আমি বুঝতেছি অনেক সময় হালাল বিষয় এটা হারাম হয়ে যায়, কেন? কারণ আমি এটা অবৈধ ব্যবহার করি, তো এই জন্য হারাম হয়ে যায়, ঠিক আছে। তো দেখা গেছে এই জন্যই তো আপনার ইত্যাদি মাসালাগুলোতে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়, ঠিক আছে। বাচ্চা কাচ্চাদের পড়ানো তো ভালো কাজ, ঠিক আছে, তো পড়াবে, এটা খারাপ কাজের কি আছে। কিন্তু যদি কোনো পুরুষের এমন অবস্থা হয়, বাচ্চা কাচ্চাদের সাথে থাকলে পড়াইলে তার ভিতরে কোনো শাহওয়াত তৈরি হয়, এটা তার জন্য সুস্পষ্ট হারাম হবে, সুস্পষ্ট হারাম, কোনো সন্দেহ নেই, এটা স্পষ্ট হারাম হবে। এমনকি যদি বিবাহিত পুরুষও হয়, ঠিক আছে, বিবাহিত না হলে তো রিস্ক মারাত্মক, বিবাহিতও যদি হয়,
এবং সে বাচ্চা কাচ্চাদেরকে পড়াইতে গেলে তার মধ্যে এরকম শাহওয়াত চলে আসে, হ্যাঁ, তাইলেও তার জন্য জায়েজ হবে না। ঠিক আছে, সে আহ, আহ, বিবাহিত হইলেও জায়েজ হবে না। ঠিক আছে, আর দেখা গেছে বিবাহিত না হইলে যদি এরকম শাহওয়াত না আসে তাহলে পড়াবে, সমস্যা নাই। তবে সতর্ক থাকা ভালো আর কি। ঠিক আছে, কারণ এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টিগত একটা অবস্থা আর কি। ঠিক আছে, এটা একটা মানে কি বলে, এটা একটা প্রকৃতি নিয়ম। এটা যখন প্রতিটা জিনিস আপনি দেখেন, কথার কথা, এই যে আমাদের এখানে কত গোলাপ ফুল ফুটে, ঠিক আছে, পারিন্দা রাখা আছে, যখন ফুলটা যখন আপনার দেখা গেছে একদম কলি অবস্থা থেকে একটু বড় হয়, মানে একদম কয়েকদিন হয়েছে, 3-4 দিন, ফুলটা তাজা চমৎকার থাকে, ঠিক আছে, সুন্দর। আহ, তো এরকম অনেক দিন হয়ে গেলে তখন দেখবেন যে ফুলটা একদম মরে পড়ে যায়। তো আহ, ছেলে মেয়েদের যখন তারা ছোট থাকে, 14-15 বছর, 13 বছর, তখন তাদের অবস্থাটা হয় এমন আর কি। ঠিক আছে, তো এই জন্য এইরকম এই সমস্ত বিষয়গুলোতে সতর্ক থাকা চাই। বর্তমানে দেশ জুড়ে এই সমস্ত অনেক কথা, অনেক কিছু ছড়ায়। ঠিক আছে, তো আসলে কর্তৃপক্ষ যারা থাকে তারা সচেতন থাকলে এবং সব সময় সব বিষয়গুলো আহ, মানে কন্ট্রোলের মধ্যে রাখলে সবগুলো সহজ আর কি। ঠিক আছে, বিষয়টা হচ্ছে দেখা গেছে মনে করেন আমাদের হাতে, বা আমরা কিছু জানি এমন যেগুলো হচ্ছে আমাদের চোখের সামনে আসে অনেক পরে, কিন্তু এরকম তো অনেক ঘটনাও আছে যেগুলো আমাদের কান পর্যন্ত আসেও না। ঠিক আছে, অনেক এরকম তো ঘটনা আরো কয়েকশো বেশি। ঠিক আছে, আর এরকম ঘটনাও আছে দেখা গেছে যেখানে আপনার মানে এই বিষয়গুলো স্বেচ্ছায় হচ্ছে। ঠিক আছে, কাজে এটা আসলে খুব কঠিন মারাত্মক বিষয়। ঠিক আছে, এগুলো আসলে আল্লাহ তালার গজবের লক্ষণ। একটা যে কোনো একটা দিনী প্রতিষ্ঠানে এই জাতীয় বিষয় আসা এগুলো খুবই খারাপ। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই জন্য আপনারা হচ্ছে যে যারা যেখানে যেই দায়িত্বে আছেন, ঠিক আছে, সতর্ক থাকবেন যেন আপনাদের মাথা হাতে যারা আছে কারো যেন কোনোভাবে এই সমস্ত বিষয়ের ধারে কাছেও ঘেঁষতে না পারে। ঠিক আছে, নিজের চরিত্র হেফাজত করা এটা সবচেয়ে বড় কাজ। ঠিক আছে, চরিত্রের উপর বিন্দু পরিমাণ আঘাত আসে এমন কিছু আসার আগেই হচ্ছে যে সেখান থেকে সরে আসবেন। ঠিক আছে, কোনো সময় টাকা পয়সার পরোয়া করবেন না, টাকা পয়সা নিয়ে কোনো সময় ভাববেন না। আল্লাহ তাআলা আপনাকে এত দিবে, এত দিবে যে আপনি খেয়ে আর কুল পাবেন না। এর জন্য আমার আপনার মন মানসিকতা হওয়া লাগবে যে আমি নিজে আগে শুধরাবো, ইসলাহ হবো। হ্যাঁ, টাকা পয়সা কোনো সময় খেয়াল করবো না, টাকা পয়সা আল্লাহ যার রিজিকে রাখছে এমনিতে আসবে। ঠিক আছে, এই জন্য এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে, অনেক শুধু এই বিষয় না, আরও অনেক বিষয় থাকে যে আমরা অনেক রিস্ক নিয়ে অনেক সময় অনেক জায়গাতে থাকি, অনেক সেফটি নিয়ে চলতে হয়। ঠিক আছে, দেখা গেছে কথার কথা ধরেন বর্তমান সময়টা এমন যে আপনি যদি একটা জায়গাতে থাকেন, আপনি যদি কারোর ভালো করার জন্য যদি আপনি তার প্রতি একটু সুনজর দেন, আপনার এই সুনজরটাকে আরও 10টা মানুষ কুনজর হিসাবে দেখবে। ঠিক আছে, এইটা আমাদের সচরাচর আমরা চোখের সামনে দেখি, আমরা সেই সময় পার করে আসছি। ঠিক আছে, আপনার ভালো, আপনার মনের মধ্যে কোনো খারাপই নাই, আপনি ভালো নিয়তে হয়তো আগাইতেছেন, কিন্তু আপনার এই ভালো নিয়তটাকেই আরও 10টা মানুষ খারাপ নিয়ে দেবে, না কেন সে এটা করবে, এই সেই আপনার নামে অনেক কথা উঠাইবে। ঠিক আছে, এই জন্য এই দেখা গেছে আহ, ইচ্ছা করে এই সমস্ত বিষয় জড়াইতে নেই, ব্যাস এত ভালোর দরকার নেই। বিশেষ করে নিজের উপর আঘাত আনে এমন সমস্ত কাজ এমন জায়গায় পরিত্যাগ করবেন। ঠিক আছে, আপনি আল্লাহর জন্য এমন স্থান পরিত্যাগ করবেন, আল্লাহ তাআলা আপনাকে এর চেয়ে আরো সম্মানজনক জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, যাই হোক, দেখেন, তো এই জন্য এই কথাই রইল যে যেহেতু তার সত্তার সাথেই গুণাটা সংশ্লিষ্ট, এই জন্য মূলত এই বিক্রি করা কি নাই, জায়েজ নাই। ওয়াকাজা কৌলুহুম ইন্নাল মুসল্লি ইজা করআ আয়াতাম মিনাল কুরআন জওয়াবান লিকালামিন বাতলাত সলাতুহু। অনুরূপভাবে মাশায়েখ কেরাম বলেছেন, মুসল্লি যদি নামাজের মধ্যে কোরআনে কারিমের আয়াত বলতেছে পরে জওয়াবান লিকালামিন, কারো কথার জবাব হিসাবে বাতলাত সলাতুহু, তাহলে তার সলাত বাতিল হয়ে যাবে। ঠিক আছে, এটা কথার কথা একজন এটা কিছু বলছে, তো আপনি হচ্ছে কোরআনে কারিমের আয়াতটা পড়ছেন তার কথার জবাব হিসাবে, যদি এরকম হয় তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এরপর দেখেন, ওয়াকাদা ইদা উখবিরুল মুসল্লি বিমা ইয়াসিরু ফাকাল আলহামদুলিল্লাহ কাসিদান আশ-শুকরা বাতালাত আও বিমা ইয়াসুহু ফাকাল লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ
আচ্ছা যাই হোক, একটা সহজ কথা বলছে যে নামাজে আছেন আপনি, ঠিক আছে, এখন একজন এসে আপনাকে হচ্ছে যে আপনার সংবাদ দিচ্ছে, হ্যাঁ, যেই সংবাদের কারণে আপনার মনটা খুবই খুশি হয়ে গেছে, আপনি অনেক খুশি হয়েছেন এই সংবাদটা শুনে, ঠিক আছে, তখন কথার কথা আপনি বলছেন আলহামদুলিল্লাহ, এরকম যদি বলেন তাহলে হচ্ছে নামাজ বাতিল হয়ে যাবে। অথবা কোনো কষ্টদায়ক বিষয় আপনার সম্মুখে আসছে যেটা আপনাকে কষ্ট দিয়েছে, আর আপনি নামাজের মধ্যে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন কিন্তু আপনার নামাজ কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই হচ্ছে কথা। এরপর দেখেন বলতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, যদি বললে কেউ বলে কষ্ট পেয়ে, আও বিমাউতি ইনসানিন, কোনো মানুষ মারা গেছে, হ্যাঁ ঠিক আছে, তখন সে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম বলছে, ফাকালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কাসিদান লাহু, তার ইচ্ছা করে, বাতালাত সালাতু, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। ওয়া কাযা কওলুহুম বিকুফরিহি ইযা ক্বারা আল কুরআনা ফি মারিজি কালামিন নাস কামা কামা ইযা ইজতামাউ ফাকারা ফাজামানাহুম জামা। অনুরূপভাবে মাশায়েখ কেরাম ওই ব্যক্তির ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে যখন সে কোরআনে কারিমকে মানুষের কথার স্থানে পড়ে, ঠিক আছে, অর্থাৎ মানুষের কথার স্থানে সে কোরআনে কারিম পড়ে মূলত কোরআনকে এহানত করার জন্য, কোরআনকে এহানত করার জন্য যদি এরকম মানুষের কথাবার্তার স্থানে কোরআন পড়ে, তাহলে কিন্তু সেটা বলতেছে যে এটা কিন্তু অনেক খারাপ কাজ হবে, এবং সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। এই জন্য বলছে যে যখন কথার কথা ধরেন কামা ইদাস্তামাউ, যখন অনেক মানুষ একত্রিত হয়েছে, হ্যাঁ, মানুষের একত্রিত হয়েছে, যখন সে পাঠ করলো ফাজামা আনাহুম জামা, এটা পড়লো, অর্থাৎ মানুষ যে জমা হয়েছে, একত্রিত হয়েছে একসাথে, এটা বোঝানোর জন্য সে এটা পড়লো ফাজামা আনাহুম জামা। তাহলে এইখানে তো সে এটা পড়লো মূলত কোরআন কারিমের এহানত হচ্ছে, আর এহানত করার জন্যই, এটা কিন্তু কোনোভাবেই জায়েজ হবে না, হ্যাঁ, এবং এটা কুফরি হয়ে যাবে, হ্যাঁ, বিকুফরিহি, কুফুরের ফতোয়া দিয়েছেন। ওয়াকাদা ইদা করোয়া ওয়াকা আসান দিহা কয়েন্দা রুইয়াতি কাসিন, অনুরূপভাবে পানিতে পেয়ালাকে সে পরিপূর্ণ দেখেছে, দেখে পড়লো ইন্দা রুইয়াতি কাস, কাস মানে পাত্র, পাত্র দেখার সময় সে পড়লো যে ওয়াকা আসান দিহা ক, হ্যাঁ ঠিক আছে, তো এটা একটা কনসেপ্টের আয়াত, সে এটা পড়লো, তাহলে এর দ্বারা মূলত সে ওইটা আপনার কোরআনের এহানত বোঝা যায় আর কি। তাহলে এই সমস্ত কাজ করলে এগুলো কিন্তু আপনার খুবই খুবই খারাপ হবে। বলতেছে ওয়ালাহু নাজাইরুন কাসিরাতুন ফি আলফাজিত তাকফির কুল্লুহা তারজু ইলা কসদিল ইস্তিগফাফ, বলতেছে আলফাজুত তাকফির অধ্যায়ে এর অনেক অনেক দৃষ্টান্ত আছে, এই সমস্তগুলোই হচ্ছে ফিরে ইলা কসদিল ইস্তিগফাফ, কোরআনকে অবমাননা করা, ছোট করার দিকে, ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত কাজ দ্বারা মূলত কোরআনকে ছোট করা হয়। এই জন্য ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অনেকে কোরআনের আয়াত নিয়ে অনেক ব্যবসা বাণিজ্য করে, তো দেখা গেছে কোরআনের আয়াতকে যদি ছোট করা উদ্দেশ্য হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই খারাপ কাজ হবে, এই কাজ থেকে বিরত থাকা চাই। আর যদি এমন হয় যে না, আসলে অনেক সময় একটা কথা প্রসঙ্গে একটা কিছু উঠে আসে, একটা কথা বলতে গেলে কথা প্রসঙ্গে আর একটা কথা উঠে আসে, এখন কথার কথা আপনি আপনার প্রোডাক্টের বিবরণ দিতে গেছেন, ঠিক আছে, এখন কথা প্রসঙ্গে আপনি একটা আয়াত বলছেন, মানে ওই প্রোডাক্টের মানে হচ্ছে যে আপনার মার্কেটিং উদ্দেশ্য না, আপনি ওইটার গুরুত্বটা বোঝানোর উদ্দেশ্য আর কি। যেমন কথা কথা আপনি তিন ফল, জাইতুন ফল, এগুলো বিক্রি করেন, আপনি বললেন যে আল্লাহ তাআলা কিন্তু কোরআনে এই তিন জাইতুনের কথা বলছে, এটা খুবই ভালো একটা ফল, ইত্যাদি ইত্যাদি, আপনারা এটা নিয়ে দেখতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আপনি বললেন যে আল্লাহ কিন্তু কোরআনে সূরা 3 এর মধ্যে বলছে ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন, এইগুলো কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছে। তো তখন কিন্তু এটা আসলে আপনার এটা কোরআনকে ইহানত করা হয় না, মূলত আল্লাহ তাআলা যে বলছে এবং এটা একটা ফল, ভালো ফল, এটা কোরআনে আছে, এটার তিন ফলের কথা, এই বিষয়টা আপনি বোঝানোর উদ্দেশ্য, গুরুত্বটা বোঝানোর উদ্দেশ্য আর কি। এইভাবে যদি ইতিবাচকভাবে আপনি বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে যে মানে গুনাহ হবে না, সমস্যা নাই আর কি, কারণ এখানে কোরআনের ইহানত করতেছে না। কিন্তু যদি আমার আপনার বচনভঙ্গি, বলার ধরন ইত্যাদি সব কিছু মিলে এমন হয় যে কোরআন কারীমের ইহানত বোঝা যায়, এবং দেখা গেছে যেমন এক এক রেওয়ায়াতকারীর ব্যাপারে পাওয়া যায়, হাদিস রেওয়ায়াতকারী, একবার তিনি বাজারে বেগুন নিয়ে গেছেন, ঠিক আছে, এখন উনি হাদিস রেওয়ায়াত করতেন, তো পরবর্তীতে বাজার সন্ধ্যা হয়ে যাচ্ছে, ওনার বেগুন টেগুন বিক্রি করা হচ্ছে না, তখন উনি কি করলেন, উনি ওনার বেগুন যেন মানুষ কিনে, এই জন্য উনি একটা হাদিস এরকম বানায় বললেন যে এই বেগুন খাইলে অনেক ফায়দা, কেমনে কেমনে জানি আমার মনে নাই এবারটা সঠিক, যাই হোক এগুলো উনি বলছিলেন। তো এতে করে দেখা গেছে এইটা কিন্তু আপনার সম্পূর্ণ একটা ভুল কাজ হয়েছে, ঠিক আছে, রাসূলের নামে এরকম একটা কাযাবা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া
মাকআদাহু মিনান নার, অনেক বড় দমকির কথা আসছে, বুঝতে পারছেন? তো এইখানে কিন্তু আপনার ওই বেগুনের সম্মান ইত্যাদি বোঝানোর উদ্দেশ্য না, ঠিক আছে? তো এটা জায়গা বুঝে, অবস্থা বুঝে যদি কোরআনের এহানত হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সেটা আপনার কি হবে না, বৈধ হবে না। আর যদি এহানত না হয়, বরং একটু প্রেক্ষাপট গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য, সেক্ষেত্রে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ সামনে পরবর্তীতে আমরা পরের ইয়া থেকে পড়ব। কলা কাজী খানাল ফুক্কাই, পরীক্ষা অনেক সময় আসে, ফুক্কাই কারা, ঠিক আছে? আল্লাহু আকবার। ইনশাল্লাহ আগামীকালকে তো আমাদের সবকের দিনে, ইনশাল্লাহ আগামীকালকে সবক হবে, আমরা সকলে ইনশাল্লাহ সময় মতো চলে আসব। আচ্ছা, হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব। সাবেত আহমদ। আচ্ছা, তারপর মুশফিকুর রহমান। মুশফিকুর রহমান নাই। লাব্বাইক লাব্বাইক হুজুর, আসি আমি, চেষ্টা আচ্ছা, করতেছি। মোজাম্মেল হক আছে। আচ্ছা, জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি আছে। রাকিবুল ইসলাম। লাব্বাইক শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম নাই। আসাদুল্লাহ। মমিনুল ইসলাম। লাব্বাইক রিয়াজুল ইসলাম। রিয়াজুল ইসলাম নাই। সাইফুল ইসলাম। আসিফ হাসান। আল আমিন 21 নাম্বার দাখিলা। নাজিম শেখ। নাজিম শেখ নাই। তাসলিম হুসাইন। সাদিকুল ইসলাম। আরিফুল ইসলাম। হুসাইন আহমদ। মিজানুর রহমান। আল আমিন সাদিক। হাসানুর রহমান। লাব্বাইক মাহাদি হাসান। লাব্বাইক শোয়েব আহমদ। লাব্বাইক এরপর হচ্ছে যে মাসুম বিল্লাহ আছে নাই। কারো গান পড়ে থাকলে বলতে পারেন, হাজিরা দিয়ে দেওয়া হবে। কারো গান পড়ে থাকলে এখনই বলেন, হাজিরা দিয়ে দেওয়া হবে, পরবর্তীতে কিন্তু আর ঠিক করার সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীকাল সবক হবে, আমরা সকলে সময় মতো চলে আসবো। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।